শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে রবিবারের বাজার, বুঝতেই পারছো অনেক রকম মাছ আনা হয়েছে। যদিও আজকে সব মাছ করব না, আজকে শুধু ভেটকি মাছটা করব। আর এখানে রয়েছে পার্শে মাছ, পাবদা মাছ আর পুঁটি মাছ এনেছি। মোটামুটি কদিন চলে যাবে, দুদিন তো হয়েই যাবে। আজকে অনেক বেলাও হয়ে গেছে, ওই জন্য আর বেশি কিছু করব না। কলমি শাক ভাজা আর এই ভেটকি মাছের তরকারিটা করব, কালিয়া করব। তো কীভাবে আমি করছি ভেটকি মাছের কালিয়া, তোমাদের কাছে সম্পূর্ণ রেসিপিটা আমি শেয়ার করব, পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটুখানি ঢেঁড়স সাথে একটু ঢেঁড়স আর একটু উচ্ছে আছে, দু তিনটে উচ্ছে আর ঢেঁড়সটা একটু ভেজে নেবো। এটা রেখে দেবো, নষ্ট হয়ে যাবে, তার থেকে ভেজে নেওয়া ভালো। পেঁয়াজ দিয়ে, ঢেঁড়স দিয়ে, উচ্ছে দিয়ে ভাজবো। উচ্ছে আর ঢেঁড়সটা ভাজবো বললাম, তার জন্য আমি একটু তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো। সেটাও দিয়ে দিলাম, আরও কম ছিল, এটা দিয়ে কী হবে, দিয়ে দিলাম। ঢেঁড়সটাও দিয়ে দিলাম। ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে ভালো লাগে, ভালো লাগে। নুন হলুদ দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা হবে, নুন দেখাতে চেঞ্জ করে দিই। দেখা চেঞ্জ করে দিলে ঢাকা দিয়ে দিই। এদিকে ভাত হচ্ছে, আমার হয়ে গেছে ভাজাটা, উচ্ছে দিয়ে, পেঁয়াজ দিয়ে, ঢেঁড়স ভাজাটা। এবার নামিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, দেখো একা একা মাছগুলো ছেড়ে দেবো। আলু পেঁয়াজটা ধুয়ে নিচ্ছি, এবার এগুলোকে কেটে নেবো। আগে ধুয়ে নিই। আর মাছটা একটু আলু দেবো না তো বন্ধুরা, আলু দিলে বেশ ভালো লাগে। যখন ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে করবো, ভাবলাম না একটু আলু দিই। বন্ধুরা, মাছ ভাজা হয়ে এসছে, মাছ ভাজা হয়ে এসছে। মাছ ভাজা হয়ে গেছে। কড়াই এবার একটু তেল দেবো। কড়াই একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলু পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো, মশলা করার জন্য আদা, জিরে, 3-4 কোয়া রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেবো। তো দেখো আমার মিক্সার করা হয়ে গেছে। এদিকে আলু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটা। আমি একটু টমেটো দিয়ে দিয়েছি। দেখো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। তোমরা এর মধ্যে 2-4টে গোটা কাঁচা লঙ্কাও দিতে পারো, যারা খুব বেশি ঝাল খায় তারা গোটা কাঁচা লঙ্কাও দিতে পারে। আমিও দেবো ভাবছি, আমি ঝাল ঝাল খাই। দেখো, 2 কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আমি তো এমনি করে বানাই বন্ধুরা, তোমরা কেমন করে বানাও আমাকে কমেন্ট করে জানাও। আমি এমনি করেই করি, এখন সরষে পোস্ত দিয়েও করি, আজকে আলু দিয়ে করছি। তোমরা কেমন করে ভেটকি মাছের রেসিপিটা তৈরি করো আমাকে একটু জানিও, কমেন্ট করো। দেখো বন্ধুরা, মশলার সঙ্গে পুরো আলুটা মাখা মাখা হয়ে গেছে। পুরো মশলাটা পুরো আলুর সঙ্গে পুরো মাখা 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 হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, অল্প করেই জল দেবো। যেহেতু আমি খুব একটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো,
দেখো বন্ধুরা, মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ভেটকি মাছের কালিয়াটায় ধনেপাতা দেবো, ওটা তো তোমাদের দেখানো হয়নি। এই দেখো, ধনেপাতা দেবো, আগে তরকারিটা হয়ে যাক, তারপর লাস্টে ধনেপাতাটা দেওয়া হবে। দেখো বন্ধুরা, আমার ভেটকি মাছের কালিয়াটা তৈরি হয়ে গেছে। এবার থেকে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আমি এটা নামিয়ে নেবো। পুরো রেডি ভেটকি মাছের কালিয়া। বলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভেটকি মাছের কালিয়াটা, আর তোমরাও কেমন করে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো, আমি থালায় ঢেলেও নিয়েছি ভেটকি মাছের কালিয়াটা। এরকম দেখতে হয়েছে, আশা করি ভালোই হবে। তোমরা করে দেখো, ভালোই লাগবে। শাক ভাজবো। মাছের কালিয়াটা হয়ে গেছে, তোমাদের দেখালাম ভেটকি মাছের কালিয়া কেমন করে করলাম। ওই শাক ভাজছি, হ্যাঁ দিয়েছি পেঁয়াজ রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা একটা, দুটো কাঁচা লঙ্কা। আর এই শাকটা কেটে ধুয়ে বেছে রেখেছি। দেখো কেমন হয় শাক ভাজাটা। শাক ভাজা তোমরা সকলেই করো, এক একজন এক এক রকমভাবে করে, আমি এরকমভাবে করি। তোমরা কেমনভাবে করো দেখিও। দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিই, তা হয়ে গেলে তোমার দেখাচ্ছি। এসে নুন হলুদ দিয়ে দিলাম। দেখো শাক ভাজাটা অনেকটা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। অনেকে চিনি দেয়, অনেকে চিনি দেয় না, যেটা স্বাদ মতো। আমি দিই, তাই তোমাদের দিয়ে দেখালাম। তোমরা কারো দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু শাক তো শাকে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে খেতে। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু হলেই আমি নামিয়ে নেব। আমার শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো শাক ভাজাটা। দেখো বন্ধুরা, আমার শাক ভাজাটাও হয়ে গেছে। আজকে কি কি রান্না করলাম তোমাদের পুরোটাই আমি দেখালাম। তোমার রান্নাগুলো আজকে তোমাদের কেমন লাগলো জানিও, কমেন্ট করে জানিও। পাশে থেকো আমার, এইভাবেই সাপোর্ট করো। আজকের মতো এখানেই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার অন্য একদিন দেখা হবে। টাটা।